দুর্দান্ত স্বাদের পটলের একটা রেসিপি, এভাবে রান্না করে দেখুন একবার। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলের গায়ে একটুকু খোসা রেখে রেখে পটলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে পটল ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুকু সময় নিয়ে পটল ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে আলু ভেজে তুলে নেব। আলু তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প গোটা গরম মশলা। এবার দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটোকে কেটে। টমেটো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট দুয়েক সময় নিয়ে টমেটো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়োও দিলাম। এবার মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে মশলা বেশ ভালো করে কষে নিতে হবে। মিনিট তিনেক সময় নিয়ে মশলা আমি খুব ভালো মতো কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু। এবার মশলার সাথেও পটল আলুকে বেশ ভালো করে কষে নিতে হবে। যত বেশি সময় নিয়ে কষানো যাবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি টেস্ট হবে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। কিছুক্ষণ সময় নিয়ে আমি বেশ ভালো মতো কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সব কিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 7 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন সবশেষে দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে।